দেশের সবচেয়ে জমজমাট লিগ বিপিএল নিয়ে যেন নাটকের শেষ নেই। আর কিছুদিন পরেই প্লেয়ার্স ড্রাফট হওয়ার কথা থাকলেও এখনও আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত নয় 7 দল। প্লেয়ার্স রিটেইন এবং সাইনিং নিয়ে নিয়ম চূড়ান্ত না হওয়ায় অংশ নিতে যাওয়া দলগুলো পারছে না নিজেদের পরিকল্পনা সাজাতে। নিজেদের মতামত পরামর্শ ইতিমধ্যেই দলগুলোর মালিকরা জানিয়েছেন বিসিবির সভাপতিকে। বিসিবি বসও তাদের কথা শুনেছেন বেশ মনোযোগ দিয়েই। বিপিএল নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। বিসিবি সভাপতি এখনও অটুট নিজের কথাই বলেছিলেন 14 অক্টোবর হবে বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট। আপাতত সেই তারিখকে সামনে রেখেই চলছে সবকিছু। শনিবার বিপিএল এর 11তম আসরে অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে বৈঠক করেন ফারুক আহমেদ। সেখানে তিনি তাদের কথা শুনে নেন পরামর্শ। নিলামের আর অল্প দিন বাকি থাকলেও এখনও চূড়ান্ত নয় অনেক নিয়মকানুন। বিশেষ করে দলগুলো কয়টি করে ক্রিকেটার ধরে রাখতে পারবে সেটি এখনও অজানা। আবার নতুন অংশ নেওয়া দলগুলো কোন নিয়মে ক্রিকেটার দলভুক্ত করবে সেটিও স্পষ্ট নয়। নিয়ম চূড়ান্ত না হওয়ায় বিপাকে দলগুলোর মালিকরা। নতুন ও পুরাতন দলের সমন্বয়ে নিয়ম করা যে কঠিন সেটিও অজানা নয় তাদের। বিসিবির পরিকল্পনা ছিল নতুন দলগুলো 2 জন ক্রিকেটার রিটেইন করতে পারবে এবং একজনকে ডাইরেক্ট সাইনিং করাতে পারবে। তবে এক্ষেত্রে পুরনো ফ্র্যাঞ্চাইজিদের অনেকেই তুলেছে আপত্তি। 2 জন রিটেইন করতে পারবে আর একজন ডিরেক্ট সাইনিং করতে পারবে যারা পুরানো টিম আছে। আর আমাদের মতো যারা নতুন টিম ওনাদের জন্য হচ্ছে 3 জন ডিরেক্ট সাইনিং এর কথা বলেছে। এখন অন্যান্য ফ্র্যাঞ্চাইজ ওনারা কিছুটা অবজেকশন দিয়েছে আর কি। নতুন অংশ নিতে যাওয়া দলগুলো রিটার্ন করার সুযোগ না থাকায় বিপাকে পড়তে হচ্ছে পুরনো দলগুলোকেও। সেক্ষেত্রে নতুনদের যদি ডাইরেক্ট সাইনিং এর সুযোগ দেওয়া হয় তাহলে বাকিদেরও একই সুযোগ দেওয়ার দাবি করেছেন রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর। বিষয়ে আমরা খালি একটা জিনিসই বলেছি হচ্ছে যে যদি আমাদেরকে রিটেন করতে দেওয়া হয় তাহলে অন্য টিমের জন্য তো আসলে রিটেন করার কিছু নেই। এখানে 3টা টিম আছে, তো নতুন টিমদেরকে যদি আমাদের সমানই ডিরেক্ট সাইনিং দেওয়া হয় তাহলে আমাদেরকেও ডিরেক্ট সাইনিং দেওয়া উচিত। নিয়মকানুন চূড়ান্ত না হওয়ায় দল গোছানোর কাজও শুরু করতে পারছে না ফ্র্যাঞ্চাইজিগুলো, কারণ তারা নিজেরাও জানে না কি হতে যাচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে সব দিক থেকেই আলাদা আলাদা পরিকল্পনা করে রেখেছে দলের মালিকরা। অনেস্টলি স্পিকিং গুছানোর মতো সিচুয়েশনে আমরা নেই, কারণ রিটেন হবে নাকি ডিরেক্ট সাইনিং হবে নাকি না আপনি যদি বলতে চান তাহলে আমরা সব অ্যাসপেক্ট থেকে চিন্তা করে রেখেছি। বিপিএল নিলামের খুব বেশি সময় বাকি না থাকলেও এখনও আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি অংশগ্রহণকারী 7 দল। মূলত সব দল থেকে বিসিবি পেমেন্ট না পাওয়ায় এখনই নাম প্রকাশ করতে পারছে না তারা। দলগুলোকে 10 অক্টোবরের মধ্যে পেমেন্ট পরিশোধ করার আহ্বান জানিয়েছে বিসিবি। যতক্ষণ পর্যন্ত আমাদের পেমেন্টটা 100% ইনশিওর না হচ্ছে ওগুলো আসলে আমরা প্রকাশ করতে পারছি না। রাকিবুল হক, স্পোর্টসমেইল 24।